মাসুম আমাদের এই গাছের আম কে কে খাইছে কালকে? মাসুম খাইছে। বাবা বাবা এদিকে আসো, কে কে খাইছে বাবা বলো তো? আর কে খাইছে? ইরা ছোট খাইছে? ইরা খায় নাই। ইরা খাই নাই? ইরা তখন ছিল না, স্কুলে গেছে। কে কে আম খাইছে সেটা বল। কবি পেয়া খাইছে, বিষ্ণু খাইছে, ইরাকু খাইছে, মাসুম খাইছে। পরে আমি গোসল করে আসি দেখি সবাই খাইয়া দেওয়া উঠছে। আমার জন্য একটু রাখছিস না পরে আমি মানে চোরের ভাগিটা তুইও দিলে। গাছ জুড়িয়ে একটা আমি হয়েছে সেই আমটা তোমরা চুরি করে খাবে। এখানে আছে। কতটা আম? ওটা তো ছোট আম, আগে ওটা আম তো বড় ছিল। হ্যাঁ। চলো আমরা এখন কবির ভাইয়ের কাছে অপারেশন চালাবো। তাহলে ওইখান থেকে আম নিয়ে এসে এখন আমরা মাকে খাবো। হ্যাঁ। ঠিক আছে মাসুম? তার বাড়ির আম তারে বাড়ির বাকি খাবো। পারবা? আন্টি আন্টি আছে? আন্টি তো অবশ্যই আছে। ভাবি থাকলে হয়তো আন্টি। ভাবিও আছে। আম দেখো পুরো গাছ যদি একটা আম, তাও চোরের শালার নজর পড়ছে এই জায়গাটাই। ঠিক আছে? লেবুগুলা চুরি করে খেলে তাও ভালো লাগতো। আমটা কেমন খাইলা চুরি করে তোমরা? দেখো তো, এই গাছটাতে এবারেই দুইবার ধরে আম ধরলো, এর আগের বার একটু বেশি আম ধরছিল, এবার তো কম, দুইটা আম গাছ জুড়িয়া তাও চোরের হাত লাগছে। ঠিক আছে? এই গাছে তার আমই ধরবে না। এই গাছে আর আম ধরা মুশকিল ব্যাপার হয়ে গেছে। চুরি করে খাচ্ছে। গাইস আমাদের একটা আম ছেঁড়ার কারণে আমরা পুরো বাগানে চলে গেছি। তো হচ্ছে এই বাগানটা হচ্ছে বড় ভাইয়ের বাগান, যে বড় ভাই আমার বাড়ির ছাদের আম খাইছে। কিন্তু মূলত দুঃখজনক বিষয় এই বাগানে যে আমগুলো আছে, এই আমগুলো খুব ছোটো সাইজের, আমার আমগুলো এর থেকেও আরও ছোটো ছিল। কিন্তু কথা হচ্ছে এই আমগুলো একটা এক হাত করে আম হয়। এটা হচ্ছে মানে একটা কী জানি আমের নাম বললো, সেটা হচ্ছে চাইনিজ কি যেন একটা নাম বললো, সেটা আমার আসলে মনে নেই। তো কথা হচ্ছে আমগুলো বড় হবে, আরও অনেক বড় হয়। এটার যে সাইজ আছে এটা 3 ডবল সাইজ হবে এই আমটা। তো হচ্ছে এই যে আমগুলো, তো আমরা তো এই আমগুলো ছিল না, যেহেতু বড় ভাই শয়তানি করে আমাদের গাছের আম খায় ফেলছে। ঠিক আছে? তো হচ্ছে আমরা আমগুলো ছিলব না, শুধু জাস্ট দেখার জন্যই আসলাম। তো দেখেন আমের সাইজগুলো কীরকম, খুব ভালো এবং খুব ভালো জাতের আমগুলো। তো আমগুলোর স্বাদও অনেক ভালো। তো আমগুলো বড় হুক, আর একটু বড় হইলে আমরা এটার ব্যবস্থা একটা করবো এবং আপনারা সাথেই থাকবেন এবং আপনাদেরকে দেখাবো যে আমের কী একটা অবস্থা করছি আমরা চুরি করি খাই, এটা বুঝছেন? কিন্তু এখন চিনতেছি না, কারণ আমগুলো অনেক ছোটো, আম অনেক বড় হয়, আর আম আমরা খাই প্রতি বছরই বাগানে। তো ভাই আসলে আমার ছাদের আম ছেঁড়ার মূলত কারণ হচ্ছে বাড়ি থেকে বাগানটা একটু দূরে, এই কারণে বাগানে সে আসেনি। ছাদে বসে আমার বাড়িতে বসে আমার বাড়ির মনে করেন সব কিছু নিয়ে মরিচ টুরিচ নিয়ে মাইকে আমার বাড়ির লোকজনের সাথে খেয়ে চলে গেছে। ঠিক আছে? তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনেক জরুরি আমাদের এই চ্যানেলটার জন্য। তো আসলে আপনারা কমেন্ট করলেই আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।